মাত্র এক টুকরো মাছ আর একটা বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এই এক রেসিপি দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো রেসিপি তৈরি করার জন্য আমি একটা বেগুন নিচ্ছি, তবে বেগুনটা আমি লম্বা নিয়েছি। তবে যদি আপনার হাতের কাছে গোল বেগুন থাকে তাহলে সেটা দিয়ে সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আমি বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এক টুকরো মাছ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকটা উপকরণকে একসাথে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেন একটু ঝালঝাল হয়, সুন্দর একটা কালারও হয়। এদিকে প্যানে তেল দিয়ে প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা অনেক বেশি ঝাল, যে কারণে আমি 3টা ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি মাছ এবং বেগুনগুলোকে ভেজে নেব। তবে ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একদম কড়া করে ভেজে নিতে হবে, মানে পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা কড়া হয় সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আবার খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো আমি কিন্তু এখানে এক টুকরো মাছ দিয়েছি, যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি এখানে কিন্তু আইর মাছ নিয়েছি, কারণ আইর মাছে কিন্তু কাটার পরিমাণটা একদম কম থাকে। তো আমি সবকটা উপকরণকে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করে নিয়েছি। আপনারা যখন এটা তৈরি করবেন একদম কড়া করে এভাবে ভেজে নেবেন। তো আমি একটু ঠান্ডা করে নিলাম নামিয়ে। এখন আমি কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আইর মাছের মধ্যে কিন্তু কাটার পরিমাণটা একদমই কম থাকে। তারপরেও আমি ভালো করে চেক করে দেখে নিচ্ছি যেন কোনো রকম একটা কাঁটাও না থাকে। তারপর আমি মাছটাকে ভালো করে হাত দিয়ে একটু ছটকে নেব। আর এখন বেগুনগুলোকে চটকে নিচ্ছি, তবে উপরে খোসাটা ফেলে দিচ্ছি। আপনারা এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবারের জন্য হলেও তৈরি করে নিতে পারেন। তবে যখন সবকটা উপকরণ ভেজে নেবেন, আপনারা সরিষার তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে। তো এখন আমি সবকটা উপকরণকে একসাথে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এখন এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ, সামান্য লবণ দিয়ে চটকে নেব। যেহেতু আমি অল্প পরিমাণে ভর্তা তৈরি করলাম, তো যখন তখন আমরা সবাই খেয়ে নেব। আর যখন আপনি একটু পরিমাণে বেশি তৈরি করবেন, সরাসরি কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবেন তেলের মধ্যে, তাহলে সারা দিনের জন্য রেখে দিলেও এটা নষ্ট হবে না। তো সরিষার তেল দিয়ে এখন মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।